দাসপাড়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এসেছে। আপনারা জানেন যে দাসপাড়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ চলতেছে। এই মুহূর্তে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আসছে। বিশেষ করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে। অর্থাৎ বলা যায় যে মুহূর্তে কিন্তু এই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সব কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন। আপনারা জানেন যে একটু আগে আমরা যেটি জানতে পেরেছি, সিলেটের শাহপুরান অর্থাৎ যেটি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু দাওয়া দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের কাজ করতেছেন তাদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করতেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের অর্থাৎ আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা রয়েছে এই মুহূর্তে শাহপুরান যে দাসপাড়া রয়েছে, অর্থাৎ দাসপাড়ায় খাদিমনগর দাসপাড়া যেটি রয়েছে, এবং সেই দাসপাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে দাওয়া দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু দাওয়া দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি মুহূর্তে কিন্তু তারা রণক্ষেত্রে পরিণত করেছিল মুহূর্তেই, এবং এই পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইট পাটকেল ছুটছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন বিক্ষুব্ধ জনতা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখার চেষ্টা করতেছি আপনাদের সাথে। এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাসপাড়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে, অর্থাৎ তারাবির নামাজের আগে কিন্তু এই মুহূর্তে এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট শাহপুরান খাদিমনগর দাসপাড়া অর্থাৎ বটেশ্বরের কাছেই। আপনারা জানেন যে খাদিমনগর দাসপাড়ার এই পয়েন্টে কিন্তু একটু আগে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় এবং সংঘর্ষে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং তারা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা চালিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট অর্থাৎ তামাবিল সড়কের যে খাদিমনগর দাসপাড়ায়, এবং এখানে একটু আগে দুই পক্ষের তুমুল সংঘর্ষ বাজে ইট পাটকেল নিক্ষেপ এবং রাস্তা ব্লক করে দুই পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে সিলেট আমরা রয়েছি সিলেট অর্থাৎ বটেশ্বরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ তাদেরকে দাওয়া দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ মূলত কি নিয়ে তাদের এই সংঘর্ষ সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। হঠাৎ করেই আমরা যেটি শুনতে পেরেছি যে এখানে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় এবং এখন পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই মুহূর্তে রয়েছে আমরা সিলেট নগরীর অর্থাৎ সিলেট তামাবিল সড়কের যে দাসপাড়া রয়েছে, আমরা রয়েছি তামাবিল সড়কের শাহজালাল দাসপাড়া রয়েছে, সেই দাসপাড়া আমরা রয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ দ্রুত এই রাস্তাটি দীর্ঘ বেশ কয়েকদিন যাবৎ অর্থাৎ প্রায় আধা ঘন্টার উপরে হবে এই রাস্তাটি বন্ধ ছিল, যান চলাচল বন্ধ। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ হওয়ার পরপরই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথেই তখন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে
অর্থাৎ এই রোডটি টোটালি বন্ধ ছিল, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এসে কিন্তু এই রোডটি পুনরায় আবার যান চলাচল স্বাভাবিক হয়। আপনারা জানেন যে একটু আগে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়।